Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি এই ভিডিওটাতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হলো ইয়েট। আমার মনে হয় ইয়েটকে তোমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার করে থাকো। তো ইয়েটের ব্যবহারটা কিন্তু নতুন কিছু নয়, কিন্তু আমি আজকে এই ভিডিওটাতে ইয়েটকে একটু নতুনভাবে ব্যবহার করতে চলেছি। একটা নতুন স্ট্রাকচারের সাথে তোমাদেরকে পরিচয় করে দিতে চলেছি। ধরো আমি বললাম আমার এই বইটা এখনো পড়া হয়নি, তাহলে আমরা সাধারণত কিভাবে বলে থাকি? I haven't read this book yet. I haven't read this book yet. কিন্তু আমি যদি বলি যে আমার এই বইটা এখনো পড়া বাকি আছে, তখনও কি আমরা একই সেন্টেন্সের ব্যবহার করব? না। বা যদি আমি বলি আমাদের তাজমহল দেখাটা বাকি ছিল, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? তখনও কিন্তু আমরা ইয়েটের ব্যবহারই সেন্টেন্সে করব, কিন্তু তখন স্ট্রাকচারটা কিন্তু অন্যরকম হবে। আজকে আমি এই ভিডিওটাতে ওই ধরনের সমস্ত স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে চলেছি। আর তার আগে আমরা খুব ভালো করে জানবো যে ইয়েটকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের টপিক। সবার আগে আমরা জানবো যে ইয়েটের অর্থ কি। ইয়েটের অর্থ হলো এখনো। তাহলে সেন্টেন্সে যখনই এখনই বোঝাবে তখনই কি আমরা ইয়েটের ব্যবহার করব? না। দেখো, সেন্টেন্সকে আমাদের বুঝতে হবে যে কোন সেন্টেন্সে আমরা ইয়েটের ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে এখনো ইংরেজিতে বেশ ভালো কথা বলতে পারে, তাহলে সেন্টেন্সে কি আমি ইয়েটের ব্যবহার করব? এই সেন্টেন্সটাতে তো এখনো আছে। এই সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। সে এখনো ইংরেজিতে বেশ ভালো কথা বলতে পারে, অর্থাৎ সে আগেও ইংরেজিতে ভালো কথা বলতে পারতো আর এখনো সে ভালো ইংরেজিতে কথা বলতে পারে। তো এখানে এই সেন্টেন্সটাতে একটা কাজ কিন্তু চলছে। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ইয়েটের ব্যবহার করব না। এই সেন্টেন্সে কিন্তু স্টিলের ব্যবহার করব। আমরা কি বলবো? হি ক্যান স্টিল স্পিক ইংলিশ কোয়াইট ওয়েল। হি ক্যান স্টিল স্পিক ইংলিশ কোয়াইট ওয়েল। তাহলে আমরা কোন সেন্টেন্সে ইয়েটের ব্যবহার করব? এখানেও তো এখনোই বোঝাচ্ছে। দেখো, ইয়েটের ব্যবহার আমরা তখনই করব যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো কাজ পরিকল্পিত, অর্থাৎ আমাদের করতে হবে কিন্তু আমরা করিনি, এখনো আমরা সেই কাজটা করে উঠতে পারিনি, তখনই কিন্তু সেন্টেন্সে ইয়েটের ব্যবহার হবে। আর কোন কোন ক্ষেত্রে আমরা ইয়েটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি ভালো করে বুঝে নাও। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইয়েটের ব্যবহার প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই করে থাকি, আর সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর ইয়েটের ব্যবহার আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সের শেষেই করে থাকি। কিছু সেন্টেন্স দেখি যার মধ্যে দিয়ে আমরা ভালো করে বুঝতে পারবো যে ইয়েটকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি। সে এখনো আমাকে কল ব্যাক করেনি। She hasn't called me back yet. She hasn't called me back yet. তুমি এখনো বইটা ফেরত দাওনি। You haven't returned the book yet. You haven't returned the book yet. সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেখো, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তৈরি। আর একটা সেন্টেন্স দেখো, খবরটা এখনো আমাদের কাছে পৌঁছায়নি। The news hasn't reached us yet. The news hasn't reached us yet. ফুলগুলো এখনো ফোটেনি। The flowers haven't bloomed yet. The flowers haven't bloomed yet. ট্রেনটা এখনো আসেনি। The train hasn't arrived yet. The train hasn't arrived yet. তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইয়েটকে কি করে ব্যবহার করছি। এবার আমরা ইয়েট দিয়ে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। যদি আমি বলি সে কি এখনো বইটা ফেরত দিয়েছে? Has he returned the book yet? Has he returned the book yet? তারা কি তাদের মতামতটা এখনো শেয়ার করেছে? Have they shared their opinion yet? Have they shared their opinion yet? তুমি কি তার বাবা মায়ের সাথে এখনো দেখা করেছো? Have you met her parents yet? Have you met her parents yet? বা যদি আমি বলি তুমি কি এখনো খবরটা শুনেছো? Have you heard the news yet? Have you heard the news yet? আর একটা সেন্টেন্স দেখো, সিদ্ধান্তটা কি এখনো নেওয়া হয়েছে? Has the decision been made yet? Has the decision been made yet? দেখো, এই সেন্টেন্সগুলো নিয়ে আমি এই জন্য আলোচনা করলাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো পরের স্টেপটা। ইয়েটকে আমরা সাধারণত এই অর্থে সেন্টেন্সে ব্যবহার করে থাকি, আর এরকম ক্ষেত্রেই আমরা ইয়েটকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। কিন্তু এছাড়াও আমরা আরো কিছু স্ট্রাকচারে ইয়েটকে ব্যবহার করে থাকি। সেই স্ট্রাকচারগুলো আমরা এখন দেখব।
স্ট্রাকচারগুলো তোমরা একবার দেখে নাও। am is are প্লাস yet প্লাস টু, was were প্লাস yet প্লাস টু, has have প্লাস yet প্লাস টু, had প্লাস yet প্লাস টু। আজকে আমরা এই স্ট্রাকচারসগুলোর উপরে কথা বলবো। সবার আগে তোমাদের এটা জানা দরকার যে কখন আমরা am is are বা was were বা has have এর পরে টু এর ব্যবহার সেন্টেন্সে করি। দেখো, যখন আমাদের কোনো কাজ করতে হবে বা করতে হয়েছিল বোঝায় সেন্টেন্সে, তখন কিন্তু আমরা am is are বা was were এর পরে টু এর ব্যবহার করি বা has have এর পরে টু এর ব্যবহার করি। যদি আমি বলি যে আমাকে আজ এই কাজটা করতে হবে, তাহলে আমি সেন্টেন্সটাকে ইংরেজিতে কিভাবে বলবো? I have to do this work today. I have to do this work today. এই সেন্টেন্সে আমি কিন্তু হ্যাভ এর জায়গায় am এর ব্যবহারও করতে পারি। দুটো ক্ষেত্রেই কিন্তু সেন্টেন্সের অর্থ একই হবে। যদি আমি বলি I am to do this work today, I am to do this work today, তাহলেও কিন্তু সেন্টেন্সের অর্থটা একই থাকবে আর সেন্টেন্সটাও কিন্তু সঠিক হবে। ধরো আমি বললাম আমাকে এই বইটা পড়তে হবে, তাহলে সাধারণত আমরা কি বলে থাকি? I have to read this book. I have to read this book. কিন্তু আমরা এটাও বলতে পারি I am to read this book. I am to read this book. অথবা আমি বললাম তোমাকে এই কাজটা করতে হবে, You have to do this work. You have to do this work. এটা না বলে আমি কিন্তু এটাও বলতে পারি You are to do this work. You are to do this work. তাকে আজ স্কুল যেতে হবে, He has to go to school today. He has to go to school today. আমরা এটাও বলতে পারি He is to go to school today. He is to go to school today. আমার মনে হয় তোমরা অনেকেই এই কনসেপ্টটা জানো না। এই কনসেপ্টটাও কিন্তু তোমাদের জানা দরকার, কারণ স্পোকেন ইংলিশে কিন্তু এই সেন্টেন্সগুলোর ব্যবহারও হতে পারে। আমরা কিন্তু হ্যাজ হ্যাভ এর জায়গায় am is are এর ব্যবহারও করতে পারি, আর am is are এর ব্যবহারটা কিন্তু আমরা সেন্টেন্সের সাবজেক্ট ওয়াইজ করব, অর্থাৎ সাবজেক্ট যা থাকবে সেই অনুযায়ী আমাদের am is are কে ব্যবহার করতে হবে। তোমরা হয়তো ভাবছো যে আজকে ইয়েটের টপিকে আমি এই সেন্টেন্সগুলো নিয়ে কেন আলোচনা করছি। দেখো, এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে ওই স্ট্রাকচারগুলো তোমরা বুঝতে পারবে না। আর ঠিক সেই কারণেই আগে তোমাদেরকে আমি এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, যদি আমি বলি আমাকে এই বইটা পড়তে হতো, এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে আমি কিভাবে বলবো? I had to read this book. I had to read this book. তো এই সেন্টেন্সটাতে যদি আমি was were এর ব্যবহার করি তাহলে আমি কিভাবে বলবো? দেখো, I এর পরে কিন্তু সবসময় was এর ব্যবহার হয় যদি সেন্টেন্সটা কন্ডিশনাল সেন্টেন্স না হয়। তো এই সেন্টেন্সটা তো কন্ডিশনাল সেন্টেন্স নয়, তাহলে আমরা সহজেই was এর ব্যবহার করে সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। তাহলে আমি কি বলবো? I was to read this book. I was to read this book. আর একটা সেন্টেন্স দেখো, তাকে ঝুঁকিটা নিতে হতো, He had to take the risk. He had to take the risk. এই সেন্টেন্সে যদি আমরা was were এর ব্যবহার করি তাহলে কি বলবো? সাবজেক্টটা হি আছে, তাই আমাদেরকে was এর ব্যবহার সেন্টেন্সে করতে হবে। তাহলে আমি কি বলবো? He was to take the risk. He was to take the risk. আমাদের অনুষ্ঠানটাতে যেতে হতো, We had to go to the event. We had to go to the event. দেখো, এই সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সে হলো we. তো we এর সাথে কিন্তু আমরা was এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি না, আমরা were এর ব্যবহার সেন্টেন্সে করব। তাহলে আমরা কি বলবো? We were to go to the event. We were to go to the event. এবার আমরা দেখব এই স্ট্রাকচারের সাথে আমরা যদি yet এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়। দেখো, এই সেন্টেন্সেও কিন্তু আমরা yet এর ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি বলবো? ধরো আমি বললাম I am yet to read this book. I am yet to read this book. তার অর্থ কি হবে? আমার এখনো এই বইটা পড়তে বাকি আছে। আমার এখনো এই বইটা পড়তে বাকি আছে। I am yet to read this book. আমার মনে হয় এবার তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। দেখো, আমার বইটা পড়তে এখনো বাকি আছে, এই সেন্টেন্সটাতে আমরা কিন্তু হ্যাভ এর ব্যবহারও করতে পারি, অর্থাৎ am এর জায়গায় আমরা হ্যাভ এর ব্যবহারও করতে পারি। আমরা কি বলতে পারি? I have yet to read this book. I have yet to read this book. যার অর্থ হলো আমার এখনো এই বইটা পড়তে বাকি আছে। তো আমরা এটাও বলতে পারি I am yet to read this book বা I have yet to read this book. যদি আমি বলি আমার এই বইটা পড়তে বাকি ছিল, তাহলে আমি কি বলবো?
তখন কিন্তু আমি ওয়াজেরও ব্যবহার সেন্টেন্সে করতে পারি, আবার হ্যাডের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি, কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। আমি এটাও বলতে পারি আই ওয়াজ ইয়েট টু রিড দিস বুক, বা আমি এটাও বলতে পারি আই হ্যাড ইয়েট টু রিড দিস বুক। আর একটা সেন্টেন্স দেখো, তোমার এই বিষয়টা বুঝতে এখনো বাকি আছে। ইউ আর ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, ইউ আর ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। বা আমরা এটাও বলতে পারি ইউ হ্যাভ ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, ইউ হ্যাভ ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। দেখো এই সেন্টেন্সটাতে আমরা কিন্তু সাবজেক্টের পরে আর এর ব্যবহার করেছি আর হ্যাভ এর ব্যবহার করেছি, কারণ এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। এবার আমরা দেখব এই সেন্টেন্সটাই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কিসের ব্যবহার করব। তোমার এই বিষয়টা বুঝতে এখনো বাকি ছিল। ইউ ওয়ার ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, ইউ ওয়ার ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। বা আমরা এটাও বলতে পারি ইউ হ্যাড ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। আমাদের এখনো তাজমহল ঘুরতে যাওয়া বাকি আছে। উই আর ইয়েট টু ভিজিট দ্য তাজমহল, উই আর ইয়েট টু ভিজিট দ্য তাজমহল। বা আমরা এটাও বলতে পারি উই হ্যাভ ইয়েট টু ভিজিট দ্য তাজমহল। এই সেন্টেন্সটাকে যদি পাস্ট টেন্সে করি তাহলে কি হবে? আমাদের এখনো তাজমহল ঘোরাটা বাকি ছিল। উই ওয়ার ইয়েট টু ভিজিট দ্য তাজমহল, উই ওয়ার ইয়েট টু ভিজিট দ্য তাজমহল। বা আমরা এটাও বলতে পারি উই হ্যাড ইয়েট টু ভিজিট দ্য তাজমহল, উই হ্যাড ইয়েট টু ভিজিট দ্য তাজমহল। তো এই ছিল কিছু স্ট্রাকচার্স। am is are প্লাস yet প্লাস টু, has have প্লাস yet প্লাস টু, was were প্লাস yet প্লাস টু, had প্লাস yet প্লাস টু। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার এখন তোমরা বুঝতে পেরেছো, আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে তোমরা এখন সেন্টেন্স তৈরি করতে পারবে। আর আমার বিশ্বাস যারা তোমরা বিগিনার্স তারা আর অবাক হবে না যখন শুনবে যে আমাকে এই কাজটা করতে হবে, আই অ্যাম টু ডু দিস ওয়ার্ক, এই সেন্টেন্সটা। দেখো এই ধরনের সেন্টেন্স আমরা অ্যাম দিয়েও ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যাম ইজ আর এর ব্যবহার করেও এই ধরনের সেন্টেন্স আমরা করতে পারি, আবার হ্যাজ হ্যাভ এর ব্যবহার করেও কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স বানাতে পারি। তো এই ছিল আজকের টপিক। আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এই টপিকের ওপরে আমি আবার ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.